আমরা এখন সিক্রেট বিচে যাব। Opinion about Bangladesh? Bangladesh cricket. Cricket. Yeah, Okay. Cricket and train. Train. Lot of people train. Okay. ঈদের সময় দর্শক, শ্রীলঙ্কা ঘোরাঘুরির আজকের পর্বে সমুদ্র শহর মিরিশা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাতমিন শফিক। আমরা আমাদের পাহাড় ঘোরাঘুরির পর্ব শেষ করে চলে এসেছি সমুদ্রে, এবং আজকে আমরা একটি এক্সাইটিং যাত্রায় যাচ্ছি। আমরা যাচ্ছি নীলতিমি দেখতে। মিরিশা নীলতিমির জন্য বিখ্যাত। আমরা একটি জাহাজে চড়েছি এবং সাগরের গভীরে তিমি দেখার জন্য যাচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে আমরা ডলফিনও দেখব। I can tell you an average time that we usually turn back to the port about 2.5 hours, but we can guarantee it as we are dealing with the nature. খুব ভোরে আমরা এখানে এসে পৌঁছেছি। ঘন্টাখানিক অপেক্ষার পর শুরু হলো যাত্রা, এবং শুরুতেই কিন্তু বেশ উত্তাল সাগর পাড়ে দিতে হচ্ছে, এবং সাগর কিন্তু আজকে বেশ উত্তাল। অনেকটা মেঘ করে এসেছিল সকালবেলা, আমরা দেখেছি। তিমি দেখার জন্য আমাদের নিয়ে গিয়েছিল সমুদ্রের অনেকটা ভেতরে। প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর তিমির খোঁজে একাধিক জায়গায় দাঁড়ায় জাহাজটি, তবে তিমির দেখা মিলছিল না। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। Yes. সুসংবাদ হচ্ছে তিমি আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। যে তিমিটা দেখছি, তিমিটার সাইজ আশা করি আমাদের বোটটা প্রায় নিয়ার অ্যাবাউট 30 ফিট লম্বা, আর এই তিমিটা আমাদের বোটের চেয়ে প্রায় 3 গুণ বড়। ভালো লাগছে। সমুদ্রের প্রচণ্ড দুলুনিতে একটা পর্যায়ে শুরু হয় প্রচণ্ড মাথা ব্যথা। জাহাজের অনেকে বমি টমি করে একাকার। যারা তিমি দেখতে আসবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। Such a nice people to have it today. You are the great person of my job. Thank you guys. Thank you very much for that. If you had any mistake during this journey, I apologize on behalf of my crew. Thank you guys. Thank you very much for with us. Have a great day, all of you. Thank you very much. Thank you. জার্নিটা শেষ হলো, কিন্তু আমার জন্য কেমন ছিল সেটা আসলে বুঝতে পারতেছি না। তিমি দেখে একদিক দিয়ে যেমন এক্সাইটেড ছিলাম, অন্যদিকে প্রচণ্ড সি সিকনেস, মোশন সিকনেস এটা ভুগিয়েছে। সব মিলিয়ে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তিমি অভিযানের পর আমরা চলে আসলাম মিরিশার পরবর্তী গন্তব্যে। যাচ্ছি কোকোনাট ট্রি হিলে। কোকোনাট ট্রি হিল সমুদ্রের পাড়ে একটি চমৎকার জায়গা।
সুউচ্চ সব নারকেল গাছ, লালচে মাটি, বিশাল সব পাথর আর নীল জল, সব মিলে ট্যুরিস্টদের কাছে এখন দারুণ জনপ্রিয় লোকেশন এই কোকোনাট ট্রি হিল। তবে কয়েক বছর আগেও এটি ছিল নিরিবিলি একটি জায়গা, কিন্তু 2014 সালের দিকে কিছু ট্রাভেল ব্লগার এই জায়গায় এসে ছবি তুলে তা পোস্ট করলে দ্রুতই ভাইরাল হয়ে যায়। এরপরই এটি হয়ে ওঠে শ্রীলঙ্কার সবচেয়ে ফটোজেনিক লোকেশনগুলোর একটি। ঔপনিবেশিক যুগে মিরিশা বন্দরের নাবিকরা দূর থেকে এই নারকেল গাছের সারি দেখে দিক নির্ধারণ করত। এটি পরিচিত ছিল নাবিকদের ল্যান্ডমার্ক হিসেবেও। আমাদের পরবর্তী গন্তব্য কোকোনাট ট্রি হিলের 900 মিটার দূরে প্যারট রক, সমুদ্রের পাশে একটি উঁচু ডিবির মতো জায়গা, যেটা আসলে একটি ছবি তোলার জনপ্রিয় জায়গা। তবে মিরিশার যেই গুটি কয়েক পর্যটন কেন্দ্র আছে বা টুরিস্টরা যেখানে ঘুরতে যায় তার মধ্যে কিন্তু এটি অন্যতম। আমরা কাছাকাছি চলে এসেছি, হেঁটে হেঁটে চলে আসলাম প্যারট রকের সামনে। এই যে মূল ভূখণ্ড, ছোট একটা করিডোর দিয়ে সামনে যে সেই ডিবির মতো জায়গাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্যারট রক। যখন জোয়ার আসে তখন কিন্তু এখানে পানিতে আরো অনেকটা ভরে যায়, এখনো কিন্তু খানিকটা পানি আছে। প্যারট রক নামটি শুনে মনে হতে পারে এখানে অনেক টিয়া পাখি থাকে, কিন্তু আসলে এই নামটি এসেছে পাথরটির আকার থেকে। দূর থেকে এটিকে দেখতে অনেকটা টিয়া পাখির মাথার মতো লাগে। এই ছোট পাহাড়টি আসলে এক টুকরো প্রাচীন পাথুরে ভূমি, যা হাজার বছর ধরে সমুদ্রের ঢেউয়ে ক্ষয় হয়ে তৈরি হয়েছে। এর নিচের অংশে কিছু কোরাল ও সি অ্যালগি দেখা যায়। এই প্যারট রকটা আগে বলেছি কোকোনাট ট্রি হিলের কাছেই। আমার বাম পাশে দূরে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কোকোনাট ট্রি হিলের অংশটা কিন্তু দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে চাইলে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন, 10 থেকে 15 মিনিট সময় লাগে। কিন্তু এই দুটো কিন্তু একই লাইনে এবং দুটার সৌন্দর্য আসলে দুই রকম ভিন্ন। পানি তো আগের চেয়ে বেড়ে গেছে। এই জায়গাটা গভীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
রনি ভাই, আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? আমরা এখন যাব সিক্রেট বিচ অভিযানে, খুঁজে বের করবো কোথায় আছে সিক্রেট বিচ। তো আপনি খুঁজে পাইলে তো ওটা সিক্রেট থাকলো না। এটাই তো এটাই চাই। আমরা এখন সিক্রেট বিচে যাব। চলো। যারা সার্ফিং করতে পছন্দ করেন সমুদ্রে, সার্ফিং এর জন্য কিন্তু মিরিশা একটা ভালো জায়গা। এখানে বেশ কিছু সার্ফিং ক্লাব আছে। যারা আগে কখনো সার্ফিং করেনি বা সার্ফিং এর অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে একটা শর্ট কোর্স করে সার্ফিং করতে পারে। যদিও আজকে সকাল থেকে আমরা কাউকে সার্ফিং করতে দেখিনি, সম্ভবত ওই যে ওখানে সার্ফিং করছে, কিছু সার্ফিং করছে, সমুদ্র উত্তাল, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সার্ফিং করছে। যারা সার্ফিং পারে না তারা চাইলে শিখে সার্ফিং ট্রাই করার সুযোগ আছে এখানে। হ্যালো, হাউ আর ইউ? গুড। থ্যাংক ইউ। পাহাড় না পড়লে আমার ভালো লাগে না। আমার হবি হচ্ছে ছোটবেলা থেকে যে পাহাড় বাওয়া। সিক্রেট বিচে আমরা ম্যাপ ফলো করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এর মধ্যে একটা স্থানীয় এলাকা যেখানে আসলে ট্যুরিস্ট খুব বেশি একটা দেখলাম না, যে পথ দিয়ে আমরা হেঁটে আসলাম। একেবারেই গ্রামীণ শ্রীলঙ্কার একটি চমৎকার রূপ কিন্তু দেখলাম, যেটা ট্যুরিস্ট প্রধান এলাকাগুলোতে সাধারণত গত কয়েকদিনে দেখিনি। একেবারেই লোকালয় যেটা বলে থাকে আর কি। ওকে, which one is more beautiful? Very nice place. Okay, thank you. Cool coconut, cool water. No, not right now, thank you. তোদের এখানে টুকটুক দেখা যাচ্ছে। তো টুকটুক আছে, তো আমরা শুধু শুধু কেন হেঁটে আসছি? অবশ্যই এটা আমার হবি ছোটোবেলা থেকে, যে আমি ফার্ম গেট থেকে কাকরাইল যাবো, হেঁটে যাবো, আমি টুকটুক নিব না। কিন্তু গাড়ি নেবো না। তোমার ফিগার তো এটা বলে না। না না, এটা আমার হবি। হাই, ভবিষ্যৎ কুমার সাঙ্গাকারা। হ্যান্ডশেক, হাই ফাইভ। একটা হিসাব মিললো না। বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেয়া, সবাই বললো কিভাবে যেতে হবে, তাহলে এটা সিক্রেট বিচ কিভাবে হলো? এটাই তো হচ্ছে রহস্য। মিরিশা শহর থেকে উঁচু নিচু পাহাড়ি পথ ধরে হেঁটে 20-25 মিনিটে পৌঁছে যায় সিক্রেট বিচ। মিরিশার অন্যান্য বিচের তুলনায় সিক্রেট বিচটি অনেকটাই শান্ত, নির্জন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। অলস সময় কাটানোর জন্য এক দারুণ জায়গা। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শান্ত নীল পানি ও ছোট কোরাল রিফ। জায়গাটি স্নোরকেলিংয়ের জন্য দারুণ জনপ্রিয়। এর স্পেশালিটি কি মনে হলো তোর কাছে? স্পেশালিটি মানে সিক্রেট বিচ বলতে আমরা অনেকে অনেক কিছুই ভেবে থাকি, বাট এই জিনিসটা হচ্ছে এটার তেমন একটা অন্য বিচগুলোর সাথে নাই, কানেকশন নাই। হেঁটে যে তীর ধরে চলে আসা যাবে এমন না ব্যাপারটা, অনেক চড়াই উচ্চাই পাহাড় পেরিয়ে এই জায়গায়। সো দ্যাটস ওয়াই এটা সিক্রেটলি একটা সৈকত, এই কথা সিক্রেট বিচ। ভালোই লাগলো বিচটা। বিচের পাশে একেবারে নিরিবিলি বসে থাকার ব্যবস্থা এখানে আছে। অনেকেই একেবারে সূর্য স্নান করছে, বসে বসে সানবাত করছে। মূলত এই বিচটিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় কিছু থাকার ব্যবস্থা আছে। যারা নিরিবিলি এসে প্রকৃতি উপভোগ করতে চায়, সমুদ্র দেখতে চায়, তাদের জন্য কিন্তু এটি একটি জনপ্রিয় জায়গা। Hello my friend, how are you? Good to see you. হ্যালো। দর্শক, আমার এক শ্রীলঙ্কান বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। আমরা যখন নুয়ারা এলিয়ে গিয়েছিলাম, তখন আমরা যে হোটেলে ছিলাম, আমাদের পাশে নাজির নামে একজন ছিল। তখন আমাদের সাথে রাতে পরিচয় হয়েছে। তিনি বলেছেন আমরা যখন এই শহরে ঘুরতে আসবো, তার সাথে যেন দেখা করে যাই। আজকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছে। হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? ইজ এভরিথিং অল রাইট? Yeah, good.
What do you know about Bangladesh? What is your first impression, opinion about Bangladesh? Bangladeshi cricket. Cricket. Yeah, Okay. Cricket and train. Train. Lot of people train. Okay. ঈদের সময় in the time of Eid, actually, in the time of Eid, there are a lot of people leave the cities. That happens actually on that time. Not every day, no. Not every day. No, not every day. Bangladesh tourist place any? Bangladesh have lots of tourist place. Okay. We have Cox's Bazar, the longest sandy sea beach in the world. The longest sea beach, yes. Longest sandy sea beach. We have Sundarban, the largest mangrove forest, and we have mountain areas, and we have some historical place as well. And Bangladesh clothing very well, no. Yes, Bangladesh have a ready-made garments industry, which is very renowned and big industry. সিক্রেট বিচ থেকে নাজির আমাদের ঘুরতে নিয়ে যায় তার এলাকা ওয়েলিগামায়, যেটি মিরিশার কাছেই মাত্র 6 কিলোমিটার দূরে। সেখানে দারুণ কিছু সময় কাটিয়ে চলে যায় পরবর্তী শহর গলে। পরের পর্বে থাকছে সে গল্প।